আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআন যখন আমার নবীজি মানুষের সামনে তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কানের ভিতর দিয়ে অন্তরের ভিতরে গিয়ে স্পর্শ করে। কোরআন যেই শুনে তার ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। মুসলমান যখন কোরআন শুনে তখন তার ভালো লাগে। ইহুদি যখন কোরআন শুনে তখন ইহুদিরও ভালো লাগে। খ্রিস্টান যখন কোরআন শুনে খ্রিস্টানেরও ভালো লাগে। মুশরিক যখন কোরআন শুনে তখন মুশরিকেরও ভালো লাগে। সকল ধর্মের মানুষ যখন কোরআন শুনে, যিনি কোরআনের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে দেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কাফের মুশরিকরা যখন দেখতে পেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে কোরআন পড়ে, তখন মানুষের অত্যন্ত মনোযোগ সহকারে এই কোরআনের কথাগুলো শুনে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে অন্তরের ভেতরে। এই কথা তারা চিন্তা করে তারা কি করলো, বিভিন্ন জায়গায় যেখানে কোরআন পড়া হয়, হাট বাজার বিভিন্ন জায়গায় যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, সেখানে গিয়ে তারা হট্টগোল সৃষ্টি করত। সেইখানে কাফের মুশরিকরা দিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করত। কোরআন শোনা থেকে মানুষেরা বিরত রাখত। আর তারা এটা কল্পনা করতো আমরা কোরআনকে দুনিয়ার ভিতর থেকে নিশ্চিহ্ন করে ফেলবো। সবাই পড়ি নাউজুবিল্লাহ। পূর্বে যুগে কাফেররা অনেক চেষ্টা করেছিল কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বর্তমান যুগেও কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদের দেশের ভেতরে কিছু নামদারি মুসলমান মুনাফিক, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটা চায় না, কোরআনকে তারা দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে, মুখের ফু দিয়ে কোরআনের নূরকে তারা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নূরকে তারা নিভিয়ে দেবে, নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ তাআলা অবশ্যই আমার নূরকে দুনিয়ার ভিতরে প্রজ্বলিত করব। সবাই পড়ি সুবহানাল্লাহ। তারা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে দুনিয়ার ভিতর থেকে শেষ করে ফেলবে, কখনো তারা পারবে না। বরঞ্চ যিনি কোরআনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করবেন, কোরআনের আলোকে দুনিয়ার ভিতরে প্রজ্বলিত করবেন, তিনি কেউ নয়, তিনি হলো আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনকে পূর্বে অনেক মানুষ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। বর্তমান সময়েও কোরআনকে বিভিন্নভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, ভবিষ্যতেও করবে। কিন্তু কোরআন কি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে নাকি? কোরআন এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদাও দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি এবং এর হেফাজতের দায়িত্ব কেউ নেয় নাই, বরঞ্চ এই কোরআনের হেফাজতের দায়িত্ব শুধু যার হাতে, সবাই বলেন তিনি কে? কোরআন হেফাজতের দায়িত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। সেজন্য আমাদের উচিত এই কোরআনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সোনার বাংলাদেশকে কোরআনের আলো দিয়ে আলোকিত করেন। সবাই বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, আপনার দেশ হয়ে যাবে সোনার টুকরা। সুবহানাল্লাহ। দেশটা সোনার টুকরা হয়ে যাবে। এই দেশের ভিতরে কোনো চুরি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, সমাজের ভিতরে কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে একদম জান্নাতের টুকরা বানায় দেবেন। আমরা কি এই দেশ সোনার টুকরা দেশ গড়তে চাই তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশকে
এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আমরা যাতে এর জন্য কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।